আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি যে ক্লিপটা শেয়ার করব ওইটা হচ্ছে যে 3D ক্লিপ। ওইটা আমার পেজে পেয়ে যাবেন। পেজ হচ্ছে হাতের ছোঁয়া ক্রিয়েশন, ইউটিউব পেজ আর ফেসবুক পেজ সেম। তো এর জন্য আমি এখানে প্রথমে সবুজ কালার সুতা নিয়েছি এবং 2.25 mm এর একটা হুক নিয়েছি। তো আমি কিন্তু ভিডিওটা পুরো স্কিপ করিনি, পুরোটাই রেখেছি, তার জন্য এটা 20 মিনিটের বেশি হয়ে গেছে। তো যারা নতুন তারাও আমার ভিডিওটা দেখে শিখতে পারবে। তো আমি এখানে টোটাল 10টা চেন করে নিব। 10টা চেন করার পর এখন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। পরের ঘরও আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপরের ঘরও আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে করে আমি টোটাল 8টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমার এখানে 8 সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন যে প্রথম ঘরে চেন উঠিয়েছিলাম ওখানে আমরা 3টা সিঙ্গেল ক্রোশে করে নেব, অর্থাৎ লাস্ট চেনে আমরা 3 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো আমার করা হয়ে গেলে এখন আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে, 6 সিঙ্গেল ক্রোশে, 7, এই ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে প্রথম স্টিচে আমরা একটা স্লিপ স্টিচ করে দিব। আমি ভিডিওটা একেবারে স্কিপ করিনি, ফুল ভিডিওটা রাখতে চেষ্টা করেছি। আর যারা নতুন তারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। এরপর আমি একটা চেন করে নেব। তারপরের ঘরে আমি 2টা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, 2 3 সিঙ্গেল ক্রোশে, 4 5 সিঙ্গেল ক্রোশে, 6 7, 7টা সিঙ্গেল ক্রোশে করার পর আমরা এই 3টা চেনে টোটাল 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। মানে একটা চেনে 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। 2টা হয়েছে। এরপরের ঘরও সেম 2টা, 2 2 3 নাম্বার চেনে 2টা। টোটাল আমি 3টা চেনে 2টা 2টা করে 6টা সিঙ্গেল ক্রোশে করেছি। তারপরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তো এখানে 2টা সিঙ্গেল ক্রোশে হয়েছে, 3টা, 4 5 6 7, 7টা সিঙ্গেল ক্রোশে করার পরে আমি এই 2টা চেনে 2টা 2টা করে সিঙ্গেল ক্রোশে করব। তো 2টা হয়েছে। এরপরের ঘরে আমি 2টা করব। টোটাল আমি 2টা চেনে 2টা 2টা করে 4টা সিঙ্গেল ক্রোশে করেছি এবং পরের যে চেনটা ওখানে আমি স্লিপ স্টিচ করে নেব। তো আমার একটা রাউন্ড কমপ্লিট করা শেষ। এখন আমি একটা চেন করে এটাকে কাট করে নিচ্ছি। এরপর আমি এই যে সুতাটাকে হাইড করে নেব। এখন আমি সাদা সুতাটাকে অ্যাটাচ করব, তার জন্য এখানে একটা নট করে নিচ্ছি। তারপর এখানে যে কোনো একটা চেন থেকে ওই নটটাকে অ্যাটাচ করে নিব। একটা চেন করে নিব।
তো আমি এখানে টোটাল একটা চেন করার পরে ব্যাক সাইড থেকে একটা চেন করে আমি ডিজাইনটা মুখে বলতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন। আমি এটা ব্যাক সাইড থেকে এই ডিজাইনটা ক্রিয়েট করব। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন সবগুলা কিন্তু ব্যাক সাইড থেকে ডিজাইনটা ক্রিয়েট হবে। এভাবে করে আমি এই ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। তো আমারটা ডিজাইনটা করা শেষ। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এবং সুতাটা কাট করে হাইড করে নেব। তো আমার যে ক্লিপের যে নিচের বেসটা ওইটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এই 3D ক্লিপগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজ হচ্ছে হাতের ছোঁয়া ক্রিয়েশন। ইউটিউব এবং ফেসবুকের পেজের নামটা সেম থাকবে। এরপর আমি গোলাপি কালার সুতা নিয়েছি, এটা মনে হয় মিষ্টি কালার। তো আমি এখানে এখন একটা পপকর্ন স্টিচ করব। তো পপকর্ন স্টিচ করার জন্য আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। কিভাবে ম্যাজিক রিং করেছে এটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তো এরপর আমি এখানে একটা ম্যাজিক রিংয়ের ভিতরে একটা চেন করে নেব। তো আমি এই যে রিংয়ের ভিতরে এখন সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমি এখানে 10টা সিঙ্গেল ক্রোশে করার পরে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। প্রথম চেনটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর আমি 3টা চেন করে নিচ্ছি। এখন আমরা পপকর্ন স্টিচ করব। তার জন্য আমি একটা লুপ উঠিয়ে নিয়ে পরের ঘরে আমি একটা হাফ ডাবল ক্রোশে করব। তারপর আবার সেম লুপ উঠিয়ে 2টা ডাবল ক্রোশে করব। 3 4 5। তো আমার এখানে টোটাল 6টা লুপ উঠেছে। এখন আমি এই 6টার ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে আসব। এরপর আমি টোটাল 3টা চেন করে নেব। 1 2 3। 3টা চেন করার পরে পরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তো আমার একটা পপকর্ন স্টিচ করা হয়ে গিয়েছে। এখন আবার আমি 3টা চেন করে নেব। সেম ভাবে আমি পরের ঘরে 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এটা ডাবল ক্রোশে না, এটা পপকর্ন স্টিচের একটা স্টিচ, আমার এটা মনে আসতেছে না, তার জন্য আমি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করতেছি। 4টা লুপ উঠিয়েছি। পাঁচটা আরেকটা বাকি আছে। তো টোটাল আমি এখানে
5টা ডাবল ক্রোশেট করে 6টা লুপ উঠিয়েছি। তো এর ভিতর দিয়ে আমি সুতাটা নিয়ে আসব। তারপর আবার 3টা চেইন করে পরের ঘরে স্লিপ স্টিচ করে নিব। এভাবে করে আমি পপন স্টিচটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার কমপ্লিট করা শেষ। এখন আমি পরের ঘরে স্লিপ স্টিচ দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। এরপর আমি উপরে একটা কলি দেওয়ার জন্য সাদা সুতা নিয়েছি। এরপর আমি একটা ম্যাজিক রিং করে নিব। তারপর 3টা চেইন করে নিচ্ছি। 1 2 3। সেম ঘরের ভিতর দিয়ে আমরা আগের মতো পপন স্টিচ একটা করে নিব। 1 2 3 4 5। তো আমার 6টা লুপ উঠে গেছে। এখন আমি সুতাটা টেনে লুপের ভিতর দিয়ে নিয়ে নেব। এরপর আমি 3টা চেইন করে নিচ্ছি। তারপর ওই যে রিংটা আছে না, ওইটার ভিতর দিয়ে আমি স্লিপ স্টিচ করে একটা কলি তৈরি করে নিচ্ছি। তো আমি যে সাদা পপন স্টিচটা তৈরি করেছি, এটা এখন ফুলের উপর দিয়ে একটা গ্লুগনের সাহায্যে অ্যাটাচ করে নেব। তারপর আমি একটা ছোট কলির মতো তৈরি করছি। এর জন্য আমি একটা ম্যাজিক রিং তৈরি করেছি। তো প্রথমে এটা শক্ত করে গিট নিয়ে দিব। এরপর আমি সেম করে 1 সিঙ্গেল ক্রোশে 2 3 4 5 6 6টা সিঙ্গেল ক্রোশে করে আমি এটা একটু অ্যাটাচ করে নিচ্ছি। এরপর ফার্স্ট করে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমি যে একটা পাতা তৈরি করে নেব, তার জন্য একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি। এরপর আমি 15টা চেইন উঠিয়ে নেব। টোটাল 50 চেইন। এখন প্রথম চেইনে আমি একটা স্লিপ স্টিচ করে দিচ্ছি। তারপরের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরের ঘরে আমি একটা
হাফ ডাবল কুশি ডাবল কুশি করে নিচ্ছি। তারপরের ঘরেও আমি একটা ডাবল কুশি করে নেব। তারপরের ঘরেও আমি একটা ডাবল কুশি করে নেব। টোটাল 3টা ডাবল কুশি করা হয়েছে। এখন আমি পরের ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব, সিঙ্গেল কুশি করে নেব। তারপরের ঘরে একটা স্লিপ স্টিচ করে নেব। তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশি করে নেব। তারপরের ঘরে একটা ডাবল কুশি, 2 ডাবল কুশি, 3 ডাবল কুশি, এবং পরের ঘরে একটা সিঙ্গেল কুশি। এরপরে করে স্লিপ স্টিচ দিয়ে আমি একটা পাতা তৈরি করে নিয়েছি। চেন দিয়ে এটা কেটে নেব। তো এখন হচ্ছে সবগুলা পার্ট জোড়া দেওয়ার পালা। তো আপনারা পার্টগুলো দেখতে থাকেন, আর এটা যদি আপনারা বানাতে পারেন অবশ্যই কিন্তু আমাকে মেনশন করবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো শেষ পর্যন্ত দেখেন। টাটা।